রাজ্যে ৩ পরিযায়ী শ্রমিকের মৃত্যু। তাদের দুজনের বাড়ি দক্ষিণ দিনাজপুরে, একজন মুর্শিদাবাদের বাসিন্দা। অন্ধ্রপ্রদেশে কাজ করতে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হিলির বাসিন্দা সজীব মোহন্তর। রেল লাইনের পাশ থেকে সজীবের পচাগলা দেহ উদ্ধার হয়, তাকে খুন করা হয়েছে বলে পরিবার অভিযোগ করছে। দক্ষিণ দিনাজপুরে তপন থানার বাসিন্দা মাকনা বর্মন জম্মু কাশ্মীরে কাজ করতে গিয়ে পথ দুর্ঘটনায় মারা যান। দিল্লিতে কাজ করতে গিয়ে মৃত্যু হয় মুর্শিদাবাদের বাসিন্দা আকাশ শেখের। পরিযায়ী শ্রমিকদের মৃত্যুর জেরে রাজ্যের কর্মসংস্থান নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। রেলওয়ে পুলিশ স্টেশন বললো, আর হচ্ছে বালাজি ডিস্ট্রিক্ট অন্ধ্রপ্রদেশ মারা গেল। আবার সেই বডি মানে মুখটা আপনারা দেখলেন কি এত তাড়াতাড়ি, মানে এটা মার্ডারই তো মনে হচ্ছে। যারা কোনো গন্ডগোলের সঙ্গে লিপ্ত হয়েছিল, যার ফলে মারা গেছে। হাজারে হাজারে যুবক ছেলেপেলেরা আজকে ভিন রাজ্যে কাজের জন্য যাচ্ছে, কেউ সেখানে গিয়ে হারিয়ে যাচ্ছে, কারো কারো লাশ পাওয়া যাচ্ছে। এরকম একটা পরিবেশ দীর্ঘদিন চলতে পারে না। আমরা চাইছি যে আমাদের এলাকায় কর্মসংস্থানের একটা জায়গা তৈরি হোক, যাতে করে এইভাবে বেঘরে যুবক সন্তানদের প্রাণ দিতে না হয় ভিন রাজ্যে কাজে গিয়ে। দক্ষিণ দিনাজপুর জেলা কাজ বলতে কিছু নেই, বেকারদের তো চাকরি নেই। শিক্ষিত বেকার যুবকরাও আজকে উচ্চ শিক্ষা লাভ করেও আজকে পরিযায়ী শ্রমিকের কাজে চলে যাচ্ছে। ডিটেলস আমরা নিচ্ছি, পরিবারের সাথে স্থানীয় ব্লক লেভেল থেকে ওরা কন্ট্যাক্ট করা হবে। কী ধরনের সাহায্য লাগবে সেটা পরিবারের সাথে আলোচনা করে যেভাবে হোক এটা আমরা পরিবারের সাথে থাকবো। তাই যে ছিল গাড়ি চালিয়ে, আর পেচকর থেকে একটা সাইড থেকে। ছেলেটা কি করছিল? ছেলেটা ড্রাইভারি ট্রাক্টর চালাইছিল। হ্যাঁ, আর পাঁচর একটা ছিল, আপনার ছেলে ছিল, খালাসি ছিল। সেই খালাসিটা একটা খাম হয়েছে, আর বাঘবাগটাই ছেলে পড়ে গেছে। আর ওনার স্ত্রীও, আগের স্ত্রী মারা গেছে, দ্বিতীয় বিবাহ করেছিল কিছুদিন আগে, মাসখানেক মতো হইলো আর কি। এই তো অবস্থা, ওনার অ্যাক্সিডেন্ট করে এখন মারা গেছেন। এখন আপাতত বাচ্চা দুটার কেউ নেই। চলুন একটা ছবি দেখাই। ক্যানিং ১ নম্বর ব্লকে অসংখ্য এরকম বেহাল কাঠের সাঁকো রয়েছে। বিপদের ঝুঁকি নিয়ে পারাপার করেন স্থানীয় বাসিন্দারা দিনের পর দিন। গত কয়েক বছরে সেতু থেকে পড়ে গিয়ে অনেক দুর্ঘটনা ঘটেছে একাধিক জায়গায়। তালদি, ধলিরবাটি, মালিরধার, বিভিন্ন এলাকায় একাধিক এইরকম সেতু রয়েছে। অবিলম্বে সেগুলো মেরামত করতে হবে দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। কংক্রিটের সেতু তৈরির দাবিও করেছেন এলাকাবাসী। বেহাল সেতুর কথা মেনে নিয়েছেন ক্যানিং ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম দাস, কিন্তু কাজের কাজ কি হচ্ছে? তিনি জানিয়েছেন একটি কংক্রিটের সেতু তৈরির জন্য ১৫ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে, আরও ২টি সেতু পাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে। হাজার হাজার মানুষ যায়, গাড়ি ঘোড়া সব কিছু যায়, এখন তো যেতে পারে না গাড়ি, মানুষও যেতে পারে না। যেতে গেলেই পড়ে যায়, অনেকদিন পড়ে গেছে। মানে আপনার নিজের বাচ্চারাও পড়ে গেছে? আমার নিজের দুটো ছেলে পড়ে গেছে। কিভাবে পড়লো? ওই যে হাঁটতে যেতে গিয়ে পড়ে গেছে। নিচেই পড়ে গেছে? নিচে, একদম নিচে পড়ে গেছে। তারপরে সবাই মিলে তুলে নিল। বছর খানেক তো হতে যাচ্ছে। লোকজন যাতায়াত করে? লোকজন যাতায়াত করছে, গাড়ি ঘোড়া কিছু পার হচ্ছে না, সাইকেল, অটো, টোটো, ভ্যান কিছু পার হচ্ছে। কেন হচ্ছে না? ভেঙে রয়েছে তো, অলরেডি ভেঙেই রয়েছে, তো আসছে দেখছে না, বলছে হবে হবে। মানে কি বিপদের ঝুঁকি রয়েছে? হ্যাঁ, বিপদের ঝুঁকি রয়েছে, বিপদ যখন তখন ঘটতে পারে, ওই জন্য পারাপার লোক করতে পারছে না। আপনারা কাউকে জানিয়েছিলেন? আমরা জানিয়েছিলাম তো, বললে হবে হবে করে, আসছে না কেউ। এই ব্রিজটার অবস্থা খুবই খারাপ। ওখানে অনেক ছাত্রছাত্রীরা এপার ওপার দিয়ে যাওয়া আসা করে, পাবলিক যায়, হয়তো অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। হ্যাঁ, সেটা আমরা মাথায় রেখেছি, আমরা খুব শীঘ্রই এগুলোকে করব। এদিকে সরকারি অনুমতি ছাড়াই সরকারি খাস জায়গা থেকে বেআইনিভাবে গাছ কেটে পাচারের অভিযোগ। কাটা গাছ উদ্ধার করল পুলিশ। চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের নেকরবাগ এলাকায় রাজ্য সড়কের ধারে যারা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে লাগানো হয়েছিল এই গাছগুলো। গতকাল সেই গাছগুলো অভিযুক্ত রাজকুমার দাস কাটা শুরু করেন বলে অভিযোগ। তার দাবি শাসক দল গাছ কাটার অনুমতি দিয়েছে, যদিও স্থানীয় পঞ্চায়েত এবং শাসক দল পাল্টা দাবি করেছে তারা গাছ কাটার কোনো অনুমতি দেয়নি। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ইতিমধ্যেই। যে কটা পড়বে সে কটাকে তুমি কেটে রাখবে, তার টানাবে। আমি পার্টির নেতৃত্ব থেকে জানিয়েছিলাম, বলছে হ্যাঁ তুমি কাটো, যে পঞ্চায়েত অফিসে গাছগুলো জমা দিয়ে দেবে। না, আমাদের কাছে কোনো পারমিশন নেয়নি, আমাদের কিছু জানায়নি। আমাদের পার্টির ছেলেরা আমাকে ফোন করে যে এখানে বিজয় দাস নামে একজন লোক গাছ কাটছে অবৈধভাবে। আমরা বলেছি তোমরা এখন সঙ্গে সঙ্গে যাও, বা প্রশাসনকে আমি জানিয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে বলেছি গাছগুলি অবৈধভাবে যেহেতু কেটেছে, পঞ্চায়েতের পারমিশন নেই, আমাদের গাছ পঞ্চায়েত অফিসে এনে ফেলে দিতে হবে। গাছ আমরা
সরকারি গাছ যেহেতু সরকারি জায়গাতেই থাকবে পঞ্চায়েত অফিসে। মানে শুধু কি চন্দ্রকোনা, আরামবাগেও তো একই ছবি। গোঘাটের বুইতায় সরকারি জায়গায় বসানো হয়েছিল বনসৃজন প্রকল্পের বহু গাছ, সেই গাছ পোড়ানোর অভিযোগ। সবুজ ধ্বংস হয়, ক্ষুব্ধ হয়েছেন পরিবেশ কর্মীরা। তাদের দাবি তারাও ওই এলাকায় বহু গাছ বসিয়েছিলেন। গাছ পোড়ানো নিয়ে তীব্র শোরগোল গোটা এলাকায়। কারা আগুন লাগালো তা জানা নেই বলে দাবি পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি ও স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা মনোরঞ্জন পালের। গোঘাট পঞ্চায়েতে প্রধানও দায় এড়িয়ে গেছেন। মূল্যবান জায়গা দখলের জন্যই এমনটা করা হয়েছে বলছে সিপিএম। গাছগুলো আগুন লাগিয়ে এখানে পুড়িয়ে দিয়েছে। ওখানে আমি আমার বাবার নামে, দাদুর নামে, পাখির নামে বহু গাছকে উৎসর্গ করেছিলাম। 12-14 ফুট করে গাছগুলো হয়ে গেছিল। সেই গাছগুলো নৃশংসভাবে পুড়িয়েছে। আমরা একটা ধিক্কার জানাই, সব গাছপালা পুড়িয়ে দিয়ে ছাই করে দিয়েছে। গাছ কাটার আমরা কোনো পারমিশন দিচ্ছি না পঞ্চায়েত থেকে। কুয়াল কুটি যেগুলো আছে সেগুলো করানোর জন্য, তারা সেখানেতে যখন আগুনটা ধরিয়ে দিয়ে চলে যাচ্ছে সেটা তাদের দায়িত্ব। আরেকজন কেউ আছে যার ওই জায়গাটা দরকার, মূল্যবান জায়গা। ওখানে একটা পিচ রাস্তা হয়েছে, রাস্তায় মাঠের মাঝে মাঝে মূল্যবান জায়গা। গাছগুলো উড়িয়ে দিলে ওখানটা এবারে প্রমোটিং হবে, বিক্রি হবে বেশি দামে। গাছের মর্ম কি, গাছের মূল্য কি, পরিবেশ কি, এসব জ্ঞান যাদের নাই তারা এসবই করবে, হচ্ছে তো। এদিকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির সার, মাটি ও বালি মাফিয়াদের দৌরাত্ম্য বেড়েই চলেছে ঘাটালে। মোহনপুর পঞ্চায়েতের বেলসর গ্রামে অবাধে লুট মাটি বালি। পাচারের জেরে নদীর বাঁধ ভাঙার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। ক্ষিপ্ত গ্রামবাসীরা আজকে রাখলো বালি মাটি বোঝাই ট্রাক্টর। পাচারকারীদের দাবি প্রশাসনের অনুমতি নিয়েই তারা বালি মাটি তুলছে এলাকা থেকে, কিন্তু প্রশাসনের দেওয়া কোনো অনুমতি তারা দেখাতে পারেনি। কোথা থেকে পারমিশন নিয়েছেন? আমরা ভিডিও করতে পারমিশন দিয়েছি। ভিডিও দিয়েছে মাটি কাটার পারমিশন? ভিডিও মাটি কাটার পারমিশন দিয়েছে। ভিডিও কখনো মাটি কাটার পারমিশন দেয় না। দেয়নি। আমরা এখন কি বলতে বলুন না, আমরা কিছু নয়, মানে আপনি পারমিশন, আপনি কি বৈধভাবে তুলছেন? বৈধভাবে তুলছি। পারমিশন দেখান, তাহলে পারমিশন আছে কি? পারমিশন আপনি আপনার দিকে দেখাবো নি, আমরা কি করবার করুন। কাগজ দেখাতে পারবেন না, তার মানে কি পারমিশন নেই? কাগজ দেখাতে পারবো না, আমি দেখাবো নি। এই মৌজাটা প্রতি বছর এই নদীর পাড় ভেঙে বলতে ইচ্ছাকৃতভাবে ভাঙা, কারণ পাড়ের গোড়া থেকে বালি তুলে নেওয়া হচ্ছে। এখানে যে মাটি মাফিয়ারা তারা এখান থেকে নিয়ে পাচার করে দিচ্ছে, বিক্রি করে দিচ্ছে বেশি দামে জোরপূর্বক। এখানের চাষিদেরকে একটা ভিখারি করে রাখতে হবে, যাতে চাষিরা ভিখারি থাকে। হ্যাঁ, বালির গাড়ি, মাটির গাড়ি, বালির গাড়ি আমরা ঘেরেছি, কিন্তু আমরা ঘেরতে বাধ্য হয়েছি। প্রশাসনকে জানিয়েও কোনো ফল হয়নি। গাড়ি ঘিরেছি, এলাকার আমার সম্পদ নিয়ে পালিয়ে যাচ্ছে, আর বালি চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে। এটা সম্পদ, প্রাকৃতিক সম্পদ। তো ঘের মনে কি করবো এটাকে? জমিগুলো গত হয়ে এলাকার সেখানটা গত হয়ে এই হয়ে যাচ্ছে, বালি জমে যাচ্ছে। এবারে সেই বালিটাকে ড্রেন আউট না করে নিয়ে পালিয়ে যাচ্ছে। না, অ্যাকচুয়ালি এটা বিডিও সাহেব পারমিশন উনি দেননি, এরা এসডিএলআরও দেয় বা বালির ক্ষেত্রে বিএলআরও দেয়। হ্যাঁ, অবশ্যই আমরা গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে ব্যবস্থা নেবো। এইমাত্র শুনলাম, আমরা দেখছি কি হচ্ছে, বিষয়টা আমরা তদন্ত করে দেখছি। চোখ রাখবো আবহাওয়ার খবরে। পৌষ শেষে শীত ফিরছে বাংলায়, হালকা শীত ফেরার আশা শহর কলকাতায়। কমলেশ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। কমলেশ, তাহলে কি এই সোয়েটার পরেই পিঠে পুলি খেতে হবে? দেখো, খানিকটা তো আসার খবর, মানে অবশ্যই যে খবর এসছে তাতে জাতীয় শীত নিয়ে খুব একটা আশা এখনই করা যাচ্ছে না, কিন্তু হালকা শীত ফিরছে। আজকে যেটা 16 ডিগ্রি, সেটা 2 থেকে 3 দিনের মধ্যে কলকাতায় 14 ডিগ্রিতে তাপমাত্রা নামতে পারে। এবং জেলায় আজকে ধরো পুরুলিয়ার দিকে 10 ডিগ্রি টেম্পারেচার ছিল, শ্রীনিকেতনে 11 ডিগ্রি। এটা সব জায়গাতেই পশ্চিমাঞ্চলে 10 ডিগ্রির নিচে বা 10 ডিগ্রি আশপাশে নেমে যেতে পারে। ফলে একটা আশা করা যাচ্ছে যে আগামী কয়েকদিনে ভালো ঠান্ডা, অন্তত পৌষ শেষের আগে ভালো ঠান্ডা অন্তত প্রকৃতি উপহার হিসেবে দিচ্ছে। সংক্রান্তিতে কি হবে তা অবশ্য আর কদিন পরেই স্পষ্ট হবে। শুভ, ধন্যবাদ কমলেশ।